আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্ট 3-তে শুটিং মেথডটা করতে বলছিল। আচ্ছা, 3-তে একটু দেখি কোশ্চেনটা কি। ওটা অনেক বড় হয়, বাট অ্যালগোরিদম যে তোমাদের নেওয়া যায়, অ্যালগোরিদম অনুযায়ী যদি এটা বসাই দিই তাহলে হচ্ছে আমাদের একটা রেজাল্ট আর কি দেয়। আহ, সরাসরি মানে এটা করার উদ্দেশ্য হইতেছে যাদের অ্যান্সার আসে না, মানে অনেক প্রবলেম হয়, ওদের জন্য যদি একটু হেল্প হয়, এর জন্য আর কি। যেমন আমি এখানেই করলে পরে এই আমার এরকম একটা ভ্যালু দিতেছে, মানে আউটপুট কিছু একটা পাইতেছি আর কি। আর যদি একটু গুছায় করতে চাই তাহলে ওইটা যদি ওপেন করে দেখি, পাওয়ার মেথড চলে আসছে। আমরা হচ্ছে দেখবো শুটিং মেথড। হম, এটা সেম। এটার মধ্যে এটা যদি রান করাই, এরকম আমাদের একটা ভ্যালু দিতেছে। তার মানে এইটাই আসলে মেইন। বাট ওই আমরা যদি অ্যালগোরিদম দেখে করতে যাই তাহলে ওই যে ফার্স্ট টাইম যেটা দেখাইলাম ওইরকম একটু প্রবলেম হয়। বাট এই দুইটা যদি আমরা কম্বিনেশন করি তাহলে একটা ভালো রেজাল্ট দেওয়ার কথা হয়। ঠিক আছে, এইভাবে শুটিং মেথড, মানে শুটিং মেথডের যে অ্যালগোরিদমটা, ওই অ্যালগোরিদম জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করছি। এখানে হচ্ছে আর কে মেথডটাই মানে টু ভেরিয়েবলের ক্ষেত্রে কিভাবে করা লাগে, মানে একটা ভেরিয়েবল বেশি থাকলে কিভাবে করা লাগে, ওই জিনিসটা অ্যাপ্লাই করে করছে আর কি। তাহলে এটার অ্যান্সার তো দেখাই দিলাম কিভাবে আসতেছে। এই যে এরকম একটা অ্যান্সার ইনিশিয়ালি, মানে এক্স এর মান যদি 2 হয়, আমাদের বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল। কন্ডিশনটা যদি একটু দেখি, মানে এই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে স্যারকে বলা যাবে আর কি। এসে একটা আমরা কোশ্চেনে যদি যাই, এইখানে ছিল কনসিডার দি সেকেন্ড অর্ডার বাউন্ডারি ভ্যালু কন্ডিশন। এটা কি করতে বলছে, শুটিং মেথড আর ফাইনাইট ডিফারেন্সের মাধ্যমে করতে বলছে। আমরা ফার্স্টে দেখতেছি হচ্ছে শুটিং মেথড। তাহলে এইখানে আমাদের ফার্স্ট চেকটা করতে হবে y1 = 1 আর y2 = 2 হয় কিনা। আমাদের যে প্রবলেমটা আমি সলিউশন করছি, মানে কোড ব্লকে, এই কন্ডিশনটা ফিল আপ করতেছে কিনা। যদি করে তাইলে তো আমরা মানে একটা কনক্লুশন দাঁড় করাইতে পারি। অথবা আমরা যদি এই যে ফাংশনটা দেওয়া আছে কোশ্চেনে, এর ভিতরে যে মানগুলো দেওয়া আছে এগুলো বসেও মান বের করে দেখতে পারি যে মান মিলে কিনা। বাট মানে পরীক্ষার হলে সময় থাকলে দেখতে পারি বা বাসায় করার সময় দেখতে পারি। বাট নর্মালি এই এই দুইটা ঠিক আছে কিনা এটা হচ্ছে আমি চেক করবো, দেখি। তাহলে এটা যদি দেখি, এটার অ্যান্সার আসছিল হচ্ছে এই যে এরকম। দেখি আমরা এই যে এক্স এর মান যখন 1, ওয়াই এর মান কিন্তু 1 আসছে। তার মানে এই যে চেঞ্জ হইতেছে পর, এই মানগুলো চেঞ্জ হইতেছে। বাট এই যে দেখো, x = 2 ক্ষেত্রে আবার যায় কিন্তু 2 হইতেছে। তার মানে বাউন্ডারি ভ্যালু কিন্তু সেম আছে এখানে। এর জন্য এটা আমরা বলতে পারি যে এটা হয়েছে আর কি। এই যে হওয়ার কথা আর কি, এই যে u1i, v1i, এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের ফার্স্টে অ্যাজাম্পশন আকারে দুইটা মান ধরে নেওয়া লাগে। ওই দুইটা মান ধরে নিছি, তারপর ওর করেসপন্ডিং ইউ এর জন্য একবার সলভ করছি আর এটার ভি এর জন্য। তারপরে এই দুইটার কম্বিনেশন করে আমাদের যে ফর্মুলাটা আছে ওইটা ইউজ করে হচ্ছে এই ওয়াই এর মানটা পাইছি। ওই ফর্মুলাটাও যদি দেখো, এই যে এইটা হচ্ছে, sorry, এই যে এইখানে হচ্ছে ওই ফর্মুলাটা ইউজ হয়েছে। এই যে এই জিনিসটা হচ্ছে ওই ফর্মুলা, ওয়ান আর এটা। এটা কিভাবে আসছে এটাও যদি দেখো, এই যে অ্যালগোরিদম একটু খেয়াল করি। হুম, এই যে অ্যালগোরিদমের এই ফর্মুলাটা ইউজ হচ্ছে এখানে। আর যা আছে এই যে অ্যালগোরিদমে তো এগুলো করা দেওয়া আছে, যে এইভাবে আগাইছি আর কি এখানে অ্যালগোরিদম। তাহলে এটা নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না।
এর পরেরটাই যে আমরা ফাইনাইট ডিফারেন্সে যাই। ফাইনাইট ডিফারেন্সের সেম জিনিস, মানে অ্যালগোরিদমে যদি যাই, লিনিয়ার ফাইনাইট ডিফারেন্স মেথড, এখানে যেভাবে করা আছে আমি জাস্ট এইভাবে আগাইছি। এইভাবে করার পর এই জিনিসটাই জাস্ট এখন যদি আমি কোড ব্লকসে দেখি, দেখি আচ্ছা এইখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে। এই টু সমান আমি দেখতেছি মানটা এত আসছে, বাট এখানে তো টু আসার কথা ছিল। তাহলে এইখানে ঝামেলাটা কই হয়েছে এটা যদি একটু দেখি। উম, এইখানে কি এন প্লাস ওয়ানের এন দিব? তারপরে হইতেছে না। আচ্ছা এখানে কিন্তু কাছাকাছি, খুব কাছাকাছি একটা মান দিছে, এটা আমার একটু বের করতে হবে যে কিভাবে এখানে। এইখানে আমাদের হচ্ছে টু আনতে হবে যেভাবে, বাট এখানে হচ্ছে এটা আসছে। ওই এন এর নেওয়া একটু ঝামেলা হয়েছে, এটা আমি চেক দিতেছি। চেক দিয়ে যদি কোনো প্রবলেম পাই তাহলে ওইটা আবার জানাই দিতেছি। ঠিক আছে, এখানে একটু প্রবলেম আছে আর কি। বাট কাজটা হয়েছে কি, মানে আমাদের যে অ্যালগোরিদমটা দেওয়া আছে ওই অ্যালগোরিদম অনুযায়ী আগাইছি, তারপরে জাস্ট অ্যান্সারটা বের করছি। বাকি সব কিন্তু সেম। মানে অ্যালগোরিদম দেখে করতে হবে, এগুলো বড় হয় তো, মানে মনে রাখাটা খুবই কষ্ট। আচ্ছা এটাও গেল, এরপরে আসে হচ্ছে পাওয়ার মেথড। পাওয়ার মেথডে, আচ্ছা এটা আমাদের অ্যালগোরিদম ফলো করি নাই আমি। অ্যালগোরিদম অনেক বড় ভাবে করে দেওয়া আছে, বাট মিলে কিনা ওইটা আমি ট্রাই করি নাই, আমি নিজের মতো করে করছি। এখানে কি করলাম, পাওয়ার মেথড। পাওয়ার মেথডে আমরা কি করতাম, এ আর এক্স গুণ করতাম, গুণ করার পর যে ভ্যালুটা পাইতাম ওই ভ্যালুটা থেকে সবচেয়ে যে বড় মান, ওই বড় মানটা আমি কমন নিতাম। বাকিটা যা থাকতো ওইটাকে হচ্ছে ওয়াই হিসাবে ধরতাম, মানে এক্স ওয়ান হিসাবে ধরতাম। পরে আবার ওয়াই টু তে দেয় এ ইন্টু এক্স টু আকারে গুণ করতাম। একটু মনে করার চেষ্টা করি। এইভাবে করে আমরা হচ্ছে পাওয়ার মেথডের ইটা কি বলে এটাকে, আইগেন ভ্যালু বের করতাম আর কি, ম্যাক্সিমাম আইগেন ভ্যালু। এইখানে ওই কাজটাই করা হবে। দেখি আমরা ফার্স্টে এন কমা এন, এ একটা ম্যাট্রিক্স ধরছি, এক্স এন একটা ম্যাট্রিক্স ধরছি, ওয়াই এন একটা ম্যাট্রিক্স ধরছি। আর ওল্ড ল্যামডা মানে শুরুতে একটা ল্যামডা ধরে নিতে হবে, আর নিউ ল্যামডা যেটা আমরা পাবো, টলারেন্স একটা ধরবো, আর নর্ম একটা পাবো। আচ্ছা টলারেন্সের কাজ তো আমি এখানে করি নাই, টলারেন্সটা একটু লিখে দিই। টলারেন্স ইজ ইকুয়াল টু মাইনাস 6 7 যাই লিখছি লিখছি। সমস্যা নেই। হুম, তারপর আমরা কি করলাম এইখানে, আচ্ছা ম্যাক্স এটার সংখ্যা যদি আমি 10 দিই দেখি তো কি আসে। হ্যাঁ 10টা এম পেয়ে যাইতেছে একটা। ঠিক আছে যাই হোক, আহ, এখানে আমি এটা ডিফাইন করছি এক্স এন, মানে এ আর এক্স হলো আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। আর ওয়াই এনটা আমাদের বের করতে হবে। এর জন্য এই তিনটা নিতে হয়েছে। তারপরে ওল্ড ল্যামডা, এক্স ল্যামডা, আচ্ছা এক্স এন দ্বারা বোঝায় হচ্ছে কোরেসপন্ডিং আমার আইগেন ভেক্টর। এটা একটু মাথায় রাখতে হবে। এক্স এক্স এন দ্বারা কোরেসপন্ডিং আইগেন ভেক্টর বোঝায়, হ্যাঁ ঠিক আছে। আইগেন ভেক্টর বোঝায়, এটা মাথায় রাখতে হবে। তারপরে নর্ম এগুলো জানি আমরা, আর যা যা লাগবে আই যে এটার ম্যাক্স এটার এটা, তো এটা আমি ডিফাইন করলাম। রিশেপ মানে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওইটা এভাবে ডিফাইন করছে। ঠিক আছে, তারপরে এক্স ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি হচ্ছে আমাদের আইগেন ভেক্টর গুলো 1 1 1। টলারেন্স একটা নিলাম এটা। তারপর এখন কি শুরু করলাম, আমাদের লুপটা শুরু করবো। ইটার ওয়ান টু ম্যাক্স ইটার পর্যন্ত গেলাম। এখন ওয়াই ইজ ইকাল টু ম্যাটমাল এ কমা এক্স। এখন ম্যাটমাল দ্বারা কি বোঝায়, ম্যাটমাল দ্বারা বোঝায় হচ্ছে আমরা যে এই যে
কি করতাম, ম্যাট্রিক্স গুণন যেটা বোঝায় ওইটাই আর কি। এ আর এক্স কে গুণ করে ওয়াই এর মধ্যে স্টোর করবে আর কি, বললো। এখন নর্ম আমরা কিভাবে বের করতাম? নর্ম কিভাবে, রুট ওভার এক্স টু, মানে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার, যদি আমার একটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে ওইভাবে করতাম না। এখন যেহেতু ওয়াই এর মান আমাদের জানা আছে, তাহলে এখানে কি হবে, রুট ওভার ওয়াই এর প্রথম এলিমেন্ট স্কোয়ার প্লাস দ্বিতীয় এলিমেন্ট স্কোয়ার প্লাস তৃতীয় এলিমেন্ট, মানে সামটা করতে হবে ওইটার। ওই কাজটাই আমি এখানে নর্ম আকারে করলাম। এখন এই ওয়াই কে আবার ওয়াই ডিভাইডেড বাই নর্ম করলাম। এটা মানে কি, ওকে নর্মালাইজ করা হয়েছে এখানে। ঠিক আছে। তাহলে এখন উম, এই যে নিউ ল্যামডা যেটা হবে, সেটা কি হয়, ডট প্রোডাক্ট অফ ওয়াই কমা ম্যাটমালব এ ওয়াই। এ আর ওয়াই কে করার পর এটাকে যদি আবার ডট প্রোডাক্ট করি ওয়াই এর সাথে, সেটা আমাদের ল্যামডার ভ্যালু দেয়। এটা আমরা, হ্যাঁ এটাই। হুম, এই কাজটা করতে হবে, এটা নিউ ল্যামডার ভ্যালু দেয়। তারপরে ইফ এবিএস অফ, যদি এটা টলারেন্স হয় তাহলে এক্সিট করে দিবে, আর এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওল্ড ল্যামডা ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। এখন এই দুটো আমাদের জাস্ট প্রিন্ট করতে হবে। এখন যদি এটা আমি রান করাই, দেখবি যে আমাদের সিক্স এর কাছাকাছি একটা মান দেয়, আর এটা হচ্ছে আমাদের আইগেন ভেক্টর হয়। আর যদি এখানে আমি ইটারেশন নাম্বারটা বাড়াই দিই, যদি কত করবো, 50 করে দিই, 50 করলে পরে আমার মানটা কিরকম আসে, সিক্স আসতেছে আর এই মানটা আসতেছে। তাহলে এইটাই অ্যান্সার, আর এটা কিন্তু জিরোর খুব কাছাকাছি, এটা আমরা জিরো ধরতে পারি সমস্যা নেই। এইভাবে হচ্ছে এই তিনটা সলভ করতে হয়। প্রথম দুইটা একটু ঝামেলা হওয়ার কথা, বাট হাতে কলমে করলে পরে মানে পার্শিয়াল মার্ক হইলেও, মানে মিলানোটা একটু কঠিনই আর কি, পরীক্ষার হলে বৈশা ওইটা অ্যান্সার মিলানোটা একটু কঠিন। বাট বাকি যে তিনটা শীট আছে, ওই তিনটা শীট যদি আমরা পারি ভালো মতো, আর এইখান থেকে যদি একটু মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার রেখে কোনো একটা ভ্যালু আমি আনতে পারি, আমার মনে হয় 15-তে 10 প্লাস পাওয়া সম্ভব আর কি, ইজিলি। এর জন্য আর কি করা, মানে যাদের টার্গেট 10 প্লাস, আর যদি কেউ একটু বুঝছে তারপর আর একটু চেষ্টা করে এটা মিলাইতে পারে, তাহলে তো তার জন্য তো ভালো, ফুল মার্কই পাবে। ঠিক আছে, ওকে, এই পর্যন্তই তাহলে।